সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়ে সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুরুল ইসলাম সুজন। এদিকে দুই সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে সোমবার ভোরে ময়মনসিংহের দোবাউড়া সীমান্ত এলাকা থেকে আটকের পর ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়েছে। টিপু সাংবাদিক মোজাম্মেল বাবু 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক তিনি এবং সাংবাদিক শ্যামল দত্ত ভোরের কাগজের সম্পাদক তাদের দুজনকেই রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাত 11টার দিকে নিয়ে আসা হয়। এর আগে আমরা জানি যে আজ সকাল 6টার দিকে তাদেরকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করে পুলিশ। এরপরেই কিন্তু আসলে তাদেরকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলতে থাকে। তো সর্বশেষ আমরা জানি যে রাত 11টার দিকে তাদের দুজনকেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তবে তাদেরকে এখন পর্যন্ত কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। অর্থাৎ ডিবি পুলিশ এই বিষয়ে এখন পর্যন্ত আমাদেরকে কোনো তথ্য জানায়নি যে তাদেরকে আসলে গ্রেপ্তার হয়েছে কিনা। অন্যদিকে আপনি জানেন যে ইতিমধ্যে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। মিরপুরের বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল থেকে বের হওয়ার সময় তাকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার আন্দোলনে নিহতের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই গ্রেপ্তারের পর তাকে আসলে এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে এখনো নিয়ে আসা হয়নি, কিন্তু কখন নিয়ে আসা হবে অথবা আদৌ তাকে নিয়ে আসা হবে, ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে নাকি থানায় নিয়ে যাবে সেই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি যে গ্রেপ্তার হয়েছেন সেই বিষয়টি মোটামুটি নিশ্চিত। তো ডিবি কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। টিপু, শাওন, আপনাকে ধন্যবাদ।